হাতিকে! যাও সবাই! নীলকুণ্ডে চলো সেনাপতি মশাই, নীলকুণ্ডে চলো। নীলকুণ্ডে জল শুষে সব নিঃশেষ করে দিতে হবে, যাতে ওরা স্নান করার একটু জল না পায়, আর ওরা ওদের শক্তিও ফেরত না পায়। তাই হবে পাগল। একবার যখন সমস্ত বাঁধন ছিঁড়তে পেরেছে, আর আমাকে আটকাতে পারবে না কেউ। নীলকুণ্ডে কেন নামছে হাতি? কি উদ্দেশ্য? হঠাৎ কোথা থেকে এই বিশাল আকার হাতি উদয় হয়ে সবকিছু কেমন লন্ডভন্ড করে দিল আজ। কে কোথায় আছিস? ধর ওটাকে! পাঁচটা গিয়ে টেনে তুলে আন। আমাদের পবিত্র নীলকুণ্ডের জলও শুষে নিচ্ছে। ওকে! আমি দেখতে চাই আমার শত্রু পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে। আমি জানতে চাই ওরা এখন কোথায় লুকিয়ে আছে। ওদের অবয়ব ফুটে উঠুক আমার চোখের সামনে। দূর যাই, এই আবার কি দেখছি আমি? কি হলো মণিমল্লিকা, দেখতে পেলি? না না, আমাকে আরো ভালো করে মনোসংযোগ করতে হবে। আমাকে দেখাও আমার শত্রু পারুলা সেনাপতি রাঘবেন্দ্রকে। আমি শুধু ওদেরই দেখতে চাই। ওদের অবয়ব ফুটে উঠুক আমার চোখের সামনে। বজ্রকি, 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 সব বজ্রকি! আরো তাড়াতাড়ি সেনাপতি মশাই, রাক্ষস সেনারা সব পালিয়েছে। ওরা ফিরে আসার আগে সব জল শুষে নিতে হবে। কারোর কথা কানে যাচ্ছে না কেন? ধর এটাকে! আটকাতে না পারলে আমাদের নীলকুণ্ডের জলে স্নান করা হবে না। সেনাপতি, সৈন্যদের ডাকো, অস্ত্র নিয়ে আসতে বলো। আরো তাড়াতাড়ি সেনাপতি মশাই, আরো তাড়াতাড়ি! ভয় পালিয়ে গেল। কি হলো?
ওই বাবা একটা ঠক, বুজরুক, ঠকিয়েছে আমাকে। মহাপুরুষ না চাই। সে কি মল্লিকা, এসব তুমি কি বলছো? একটু আগেও তো তুমি ওই বাবার কথাটা ধ্রুব সত্য মনে করে পারুল আর রাঘবকে ধরবে বলে পাগল হয়ে উঠেছিলে, দুশ্চিন্তা করছিলে। এখন হঠাৎ করে তোমার কি হলোটা কি? বলছি কারণ এটাই সত্যি। কি হয়েছে মল্লিকা, আমায় বল। চোখ বন্ধ করে কি দেখলি তুই? হাতি, হাতি দেখলাম আমি চোখ বন্ধ করে। যতবার চেষ্টা করছি ওই পারুল আর রাঘবেন্দ্রকে দেখার, কিছুতেই দেখতে পাচ্ছি না। যতবার চেষ্টা করছি দেখার, একটা বিশাল আকার হাতি আমার চোখের সামনে ভেসে উঠছে। সে কি, এসব কি বলছো কি তুমি? রাঘব আর পারুলের জায়গায় তুমি হাতি দেখছো? কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য। হ্যাঁ সুরেন্দ্র, শুধুমাত্র এই লোকটা আমার চোখের সামনে মারা গেছে তাই। বেঁচে থাকলে ওকে আমি শুলে চড়াতাম। না 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 না, আমার মনে হচ্ছে আমাদের বোঝার কোথাও একটা ভুল হচ্ছে, কোন একটা গোলমাল হচ্ছে মল্লিকা। তুই কিছু ভুল করছিস, কিছু ভুল বুঝছিস হয়তো। আমি যতদূর জানি ওই বাবার কথা কখনো মিথ্যে হয় না। তুই আরেকবার চেষ্টা করে দেখ তো। কোথাও কোনো গোলমাল নেই মাথা, সব গোলমালের মূলে ওই বাবা। ওর সব কটা কথা মিথ্যে, সব। সাবাস সাবাস সেনাপতি মশাই, আর একটু তাড়াতাড়ি সব জল শুষে নিতে হবে। একটু জল যেন পড়ে না থাকে নীলকুণ্ডে। কি উদ্দেশ্য এই হাতির? কেন কেন আমাদের পবিত্র নীলকুণ্ডের জল শুষে নিচ্ছে এই হাতি? ওকে তো বাধা দেওয়ারও কেউ নেই। আমি যে কিছু করব সেই ক্ষমতাও আমার এখন নেই। স্নান না করা পর্যন্ত আমি তো রাক্ষস শক্তি ফিরে পাবো না। তাহলে উপায় কি? কি সমস্যায় পড়লাম আমরা? উন্মত্ত হাতিকে আটকানোর উপায় কি? আমি দেখছি। এই 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 কে তুই? আমাদের পবিত্র নীলকুণ্ডের জল সব ছুটে দিচ্ছিস। আমরা রাক্ষসেরা সব স্নান করবো কি করে? এই 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 শোন শোন আমার কথা শোন। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, রাক্ষস দাদুকে স্নান করে দাও, নইলে রাক্ষস দাদু তার শক্তি ফেরত পাবে না। এই 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 তুই করতেছিস রে বাবা? ও যে বাবা রে, এই 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 খালা না, এই 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 ও বাবা রে বাবা, এই রে তুই, এই ও মা গো, ও বাবা গো, এই 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 শোন না, আরে থামা থামা হয়ে যাচ্ছে, থামা থামা রে বাবা, এই থামা, ওরে বাবা থামা থামা থামা। এটা কুণ্ডের জল শুষে নিতে নিতে হঠাৎ শুধু আমাকেই স্নান করিয়ে দিলে কেন? কি হলো? কি সর্বনাশ হলো আমাদের? এবার আমরা রাক্ষস শক্তি ফিরে পাবো কি করে? আর কোনো চিন্তা নেই সেনাপতি মশাই, এবার আমরা অনেকটা সময় পেয়ে যাব। রাক্ষসরা তাদের শক্তি ফেরত পাওয়ার আগে আমরা চাপা ভাইকে এখান থেকে নিয়ে যেতে পারবো। আমাদের পরিকল্পনা সফল হয়েছে।
এ কি সর্বনাশ করলো ওই হাতি! নীলকুণ্ডের সমস্ত জল শুষে নিল, আর কেউ ওই জলে স্নান করতে পারবে না। কিন্তু কিন্তু সূর্যগ্রহণের পর ওই জলে স্নান না করলে সবাই তো দুর্বল থেকে যাবে, হারিয়ে ফেলবে সমস্ত রাক্ষসে শক্তি, রাক্ষসে ক্ষমতা। না 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 না, আমি ছাড়বো না, আমি ওই হাতিকে ছাড়বো না। আমি রাক্ষসরা যে বলল, আমি ওকে ছাড়বো না। আমার সামনে এত বড় ঘটন, আমি এখনই ওর পেট কেটে সমস্ত জল বার করে নেব। সাবধান সেনাপতি মশাই, মনে হচ্ছে রাক্ষস রাজ তোমার দিকে আক্রমণ করবে। ভেবো না পারুল, এখন কোনো শক্তি নেই রাক্ষস রাজার। কোনো রাক্ষসী আর আমাদের বাধা দিতে পারবে না। তোমার বুদ্ধিতে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি আমরা। আপনি কেন এখনো চুপ করে রয়েছেন? আপনি তো সব নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আপনি তো বুঝতে পারছেন আমি কতটা দুর্বল। আরে আর ওই হাতিকে আক্রমণ করতে, আঘাত করতে কতটা অক্ষম। তবু কেন আপনি এতটা নিষ্ক্রিয় পিতা? আপনাকে তো ওই হাতি নীলকুণ্ডের জল দিয়ে স্নান করিয়েছে। আপনি তো ফিরে পেয়েছেন রাক্ষসে শক্তি, রাক্ষসে ক্ষমতা। কেন তবু কেন পিতা ওই উন্মাদ হাতিকে আপনি আঘাত হানছেন না? কেন কেন? কথাটা তো ঠিকই বলেছে হিড়িম্ব মল্ল, কিন্তু এই হাতিটা হঠাৎ আমার উপরেই বা এত সদয় হলো কেন? সবাইকে ছেড়ে শুধু আমাকেই স্নান করিয়ে দিল কেন? যাই হোক, তবু আমার রাক্ষস রাজ্যের এই সংকট কালে কিছু তো একটা করা উচিত। তুই কিছু চিন্তা করিস না হিড়িম্ব মল্ল, আমি এখনই ওই পানি হাতিটাকে জব্দ করছি। রাক্ষসদের বিপদে ফেলার যোগ্য শাস্তি এবার পেতে হবে বাচ্চাধনকে। সর্বনাশ! সেনাপতি মশাই, রাক্ষস দাদু তো নীলকুণ্ডের জলে স্নান করে এখন সম্পূর্ণ সুস্থ, আর সমস্ত শক্তিও ফেরত পেয়ে গেছে। আমরা কেউ এখন রাক্ষস দাদুর সামনে দাঁড়াতে পারবো না। সে কি, চলো এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়তে শুরু করো, তাড়াতাড়ি। ঠিক বলেছো পারুল, চলো চলো পালাই। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো।
শুধু 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 আমার কিছু সময় নষ্ট করলো ওই ওই উই বাবা। বরদান না চাই, সব ভণ্ডামি, সব মিথ্যে কথা। কোনো ক্ষমতা নেই ওনার, কোনো ক্ষমতা নেই। কি জানি মানুষ চিন্তা আমার এত বড় ভুল হলো। চোখের সামনে দেখলাম উনি ইচ্ছা মৃত্যু বরণ করলেন। না 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 মল্লিকা, আমার এখনো মনে হচ্ছে আমাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। মল্লিকা, যখন তন্ত্রমাতা এতবার করে বলছেন একবার দেখো না, দেখার চেষ্টা করো না। আর চেষ্টা করে কোনো লাভ নেই সুরেন্দ্র, কারণ কারণ যতবারই আমি ওদের দেখার চেষ্টা করব ততবারই এক বিশাল আকার হাতি আমার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু মল্লিকা, শুধু হাতি দেখতে পাচ্ছ কেন? মানে অন্য কিছু নয় কেন? আচ্ছা মল্লিকা, আমাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বলতো, ওই হাতিটা ঠিক কোথায় দাঁড়িয়েছিল? ওর অবস্থান কোথায়? জঙ্গলে, পাহাড়ে, সমুদ্রে, না রাজবাড়িতে, বা অন্য কোথাও? হাতিটার আশেপাশে কি ছিল মল্লিকা? কিছু দেখতে পেলি তুই? শুধু তো হাতি দেখলাম, আশেপাশে তো অন্য কিছু আমি দেখতেই পাচ্ছি না। আশেপাশে কিছুই ছিল না, তাহলে হাতিটা কোথায় দাঁড়িয়েছিল? শূন্যে ভাসছিল নাকি? মল্লিকা, একবার ভাবার চেষ্টা করো, চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো যে হাতিটা কোথায় ছিল, তার অবস্থানটা কোথায়। তাহলে আমরা সত্যি মিথ্যাটা যাচাই করে দেখতে পারবো। একবার দেখো, চেষ্টা করো। চোখের সামনে দিয়ে হাতি পালিয়ে যাচ্ছে, ওকে আর কখন জব্দ করবেন? এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আটকান ওকে, আটকান! আটকাচ্ছি আটকাচ্ছি। এই হাতি, এই, 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 হাতি! এই হাতি, এই, যা 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 যা, তোর ব্যবস্থা আমি করছি। যা যা, এই, এই। সাবধান সেনাপতি মশাই, রাক্ষস দাদু কোনো জাদুমান ছুটছে। যেভাবেই হোক ওই উন্মত্ত হাতিকে আটকাতেই হবে। আপনি আবার বান ছুড়ুন।
রাক্ষস দাদু আমাদের ধরার জন্য জাদু শক্তি প্রয়োগ করছে। তুমি আরো জোরে ছোট, আরো জোরে ছোট। আমি যে আর পারছি না পারুল, আর পারছি না। পা যেন এগোতে চাইছে না। সারা শরীরে ভীষণ ব্যথা পারুল। এবার কি হবে?